বর্ষাকালে যে কোনো চাষে ঝুঁকি বেশি থাকে। তার কারণ বর্ষাকালে মাটিতে প্রাকৃতিক আর্দ্রতা থাকার কারণে সেচের প্রয়োজন কম হয়। তবে বৃষ্টির কারণে পানি জমে গাছ নষ্ট হয়ে যেতে পারে, শিকড় পচে যেতে পারে এবং বিভিন্ন ছত্রাকজনিত রোগ দেখা দিতে পারে। তাই চাষি ভাইরা, আপনারা যদি এই ঝুঁকিটাকে কাটিয়ে চাষটাকে সঠিকভাবে সঠিক পরিকল্পনা করে ঠিকঠাকভাবে চাষ করতে পারেন, তাহলে অবশ্যই লাভের মুখ আপনারা দেখতে পারবেন। তারই ধারাবাহিকতায় আজকে এমন 5টি ফসল নিয়ে আলোচনা করব। বর্ষাকালে এ সময় আপনারা যদি এই ফসলগুলো চাষ করতে পারেন, তাহলে লাভের মুখ দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু কথা দিচ্ছি যে আপনারা ঠকবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, কৃষিভিত্তিক আমার আরও একটি চ্যানেল রয়েছে। চ্যানেলটির নাম Agro7। চ্যানেলটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। চ্যানেলটিতে আপনারা ভিজিট করবেন এবং ভিডিওগুলি যদি আপনাদের উপকারী মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। চলুন শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, এই বর্ষার সময় আপনারা কোন কোন ভ্যারাইটিস বীজ নেবেন, এগুলো জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে এক্ষেত্রে বলবো, 1 নম্বরে যে ফসল চাষ করবেন সেটা হচ্ছে টমেটো। সম্মানিত চাষি ভাইরা, বর্ষাকালে টমেটো চাষটা কিন্তু বিশাল লাভজনক। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে একটি সতর্কবার্তা দিতে চাই। সেটি হচ্ছে, আপনারা যারা টমেটো চাষ করতে চাচ্ছেন, বিগত বছরগুলোতে যে জমিগুলোতে আপনারা টমেটো চাষ করেছেন এবং যেগুলোতে ব্যাকটেরিয়াল উইল্ট অর্থাৎ ঢলে পড়া রোগ লেগেছিল, সে সকল জমিতে আপনারা এ সময়ে টমেটো চাষের ঝুঁকি নিতে যাবেন না। আপনি খরচ করবেন, জমিতে চারা রোপণ করবেন, তারপর দেখবেন ঠিক যে সময় গাছে ফুল ফল আসবে, সে সময় একটা একটা করে গাছ মারা যেতে শুরু করবে। সে সময় আপনি যতই ট্রিটমেন্ট করেন না কেন, কিছুই করতে পারবেন না, পুরো জমি শেষ হয়ে যাবে। তাহলে আপনি লোকসানের মুখে পড়বেন। এই প্রেক্ষিতে আমি আপনাদেরকে বলবো, যাদের জমিতে টমেটো গাছ মারা যায় না, আপনারা অল্প জায়গায় টমেটো চাষ করতে পারেন। তার কারণ এটাতেও কিন্তু ঝুঁকি আছে, বিভিন্ন প্রতিকূলতা রয়েছে, কিন্তু এগুলোকে যদি আপনি কাটিয়ে উঠতে পারেন, তাহলে ভালো বাজার দর আপনি পাবেন। বাংলাদেশি চাষি ভাইদের জন্য বলবো, আপনারা যারা এ সময়ে টমেটো চাষ করতে চাচ্ছেন, তাহলে আপনারা ইস্পাহানি কোম্পানির বাড়ি 8 এবং লালতির কোম্পানির দুর্জয়, এই জাতটি চাষ করতে পারেন। আর আপনারা যারা ভারতবর্ষ থেকে এই ভিডিওটি দেখছেন, আমি আপনাদেরকে একটি বীজ রিকমেন্ড করব। সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির শাহ। এই টমেটোর বীজটা আপনারা এই বর্ষার সময় আপনারা মাচা দিয়ে চাষ করতে হবে। তার কারণ এ সময় এই গাছটার হাইট হবে 4 থেকে 5 ফুট। এছাড়াও এই যে আপনারা যে সিনজেন্টা কোম্পানির শাহ এই জাতীয় যে টমেটো চাষ করবেন, এই টমেটোটা কিন্তু গোলগাল এবং চামড়াটা বেশ পুরো হয়। পরবর্তী 2 নম্বরে যে ফসলটি হচ্ছে সেটি হচ্ছে ফুলকপি। সম্মানিত চাষি ভাইরা, এই বর্ষাকালে কিভাবে ফুলকপি এবং বাঁধাকপি চাষ করবেন, এর রিলেটেড আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। তো এ সময়ে বাংলাদেশের চাষি ভাইদের জন্য বলবো, আপনারা মালিক সিড কোম্পানির সামার হোয়াইট এবং মালিক 50 এ জাতের ফুলকপি এ সময় আপনারা চাষ করতে পারেন। আর ভারতবর্ষের চাষি ভাইদের জন্য বলবো, আপনারা সিনজেন্টা কোম্পানির মনসুম কুইন এবং CFL 1522 এবং ননহেন্স কোম্পানির পার্ল গ্লোরি এ জাতের ফুলকপিগুলো এ সময় আমরা চাষ করতে পারেন। সম্মানিত চাষি ভাইরা, পরবর্তী 3 নম্বরে যে ফসলটি নিয়ে কথা বলবো সেটি হলো ধনেপাতা এবং পালং শাক। এই বর্ষার সময়ে ধনেপাতা আপনারা কিভাবে চাষ করবেন, এর রিলেটেড আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এবং বর্ষার সময় এই যে আপনারা ধনেপাতা এবং পালং শাক চাষ করবেন, এটা আপনারা স্বচ্ছ সাদা পলিথিনের মাচা করে তার ভিতরে কিন্তু আপনাদের এই চাষটা করতে হবে। ধনেপাতা চাষটা তুলনামূলকভাবে অনেক সহজ, কিন্তু পালং শাকের ক্ষেত্রে একটু জটিলতা রয়েছে। কিন্তু আপনি যদি চেষ্টা করেন এবং গুছিয়ে করেন, তাহলে দেখবেন এই সময়টাকেও আপনারা কাটাতে পারবেন। পালং শাকের ক্ষেত্রে আপনার হাতের কাছে যে বীজটি থাকবে, চেষ্টা করবেন চওড়া পাতার পালং শাকটা চাষ করার জন্য। এর কারণ হচ্ছে বাজারে এর দরটা সবসময় ভালো থাকে। এবং ধনেপাতা যে আপনারা চাষ করবেন, আমি বাংলাদেশি চাষি ভাইদের জন্য বলবো, আপনারা এই 3 থেকে 4টি ভ্যারাইটি চোখ বন্ধ করে চাষ করতে পারেন। সেগুলো হচ্ছে ইস্পাহানি কোম্পানির মরক্কো সুপার, লালতির কোম্পানির সুগন্ধা এবং ইস্পাহানি কোম্পানির আরেকটি ফ্রেশলি, এই জাতীয় ধনিয়া পাতাগুলো এ সময় আপনারা চাষ করতে পারেন। আর ভারতবর্ষের চাষি ভাইরা, আপনাদের জন্য বলবো, আপনারা এই 3 থেকে 4টি ভ্যারাইটিস আপনারা চোখ বন্ধ করে চাষ করতে পারেন। সেটা হচ্ছে কলসের আর্লি গ্রো, এটা খুব সুন্দর হয় এবং এর জার্মিনেশনও খুব সুন্দর হয়, এটা চাষ করতে পারেন। অথবা আপনারা
সোলার সিডসের আর্লি গ্রিন অথবা আপনারা চক্র সিডসের কোরিয়ান্ডার গ্রিস এই ভ্যারাইটির চাষটাও আপনারা করতে পারেন। সম্মানিত চাষি ভাইরা, পরবর্তী 4 নম্বরে যে ফসলটি চাষ করবেন সেটি হচ্ছে মূলো। এ সময়ে এই মূলো চাষ কিন্তু একটি চ্যালেঞ্জিং ব্যাপার। আপনারা যদি এই মূলাটি চাষ করতে পারেন তাহলে বাজার দর নিয়ে আপনাদের ভাবতে হবে না। বাংলাদেশের চাষি ভাইদের জন্য বলবো, আপনারা XTX 726 লালতির কোম্পানির রকি 45 এই জাতের মূলগুলো আপনারা সারা বছর চাষ করতে পারেন। তাই আপনারা এই বর্ষার সময়ও এটিও চাষ করবেন। আপনারা যারা ভারতবর্ষ থেকে এই ভিডিওটি দেখছেন, আপনারা KTX 999, সামিনি সিডস এর ক্রস X 35 এবং ভিশাল সিডস এর 1026 এই জাতের মূলগুলো এ সময় আপনারা চাষ করতে পারেন। সম্মানিত চাষি ভাইয়েরা, পরবর্তী 5 নম্বরে যে ফসলটি হচ্ছে সেটি হচ্ছে বাঁধাকপি। বাংলাদেশি চাষি ভাইদের জন্য বলবো, আপনারা এ সময়ে সুপ্রিম সিডসের KK ক্রস এবং মালিক সিডসের অলরাউন্ডার এই জাতের বাঁধাকপি আপনি চাষ করতে পারেন। এবং ভারতবর্ষের চাষি ভাইদের জন্য বলবো, আপনারা এ সময়ে সেমিনিদের রয়্যাল ক্রস প্লাস এবং নামধারী সিডসের NS 43 এই জাতের বাঁধাকপি আপনারা চাষ করতে পারেন। সম্মানিত চাষি ভাইরা, আজকের ভিডিও এই পর্যন্ত। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।